আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পার্মানেন্ট ভাবে চিরদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিসেবল করে দিবেন, মানে ডিলিট করে দিবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো আমি তানভীর আছি আপনাদের সাথে। তো আজকে আলোচনার মূল টপিক হচ্ছে কিভাবে চিরদিনের জন্য পার্মানেন্ট ভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি ডিলিট করে দিবেন। তো অনেকে অনেক ভিডিও দেখছেন, তো আশা করি আজকে ভিডিওটা দেখার পর আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, তাহলে আজকের পর থেকে আপনি পার্মানেন্ট ভাবে আপনার অপ্রয়োজনীয় বা অনাকাঙ্ক্ষিত খোলা ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন। তো কন্টিনিউ অ্যাপসের ভিতরে প্রবেশ করতে হবে। তো আমি আমার ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটির ভিতরে প্রবেশ করতেছি। তো প্রবেশ করার পর এখানে আপনার থ্রি লাইন মেনু দেখতে পারবেন। তো এই থ্রি লাইন মেনুতে একটা ট্যাব দিবেন। তো থ্রি লাইন মেনুতে আমি একটা ট্যাব দিতেছি। দেওয়ার পর হালকা নিচে স্ক্রল ডাউন করে যাবেন, দেখতে পারবেন লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে। তো এই সেটিং অ্যান্ড প্রাইভেসি এটাতে একটা ট্যাব দিবেন। তো দেওয়ার পর আবার দেখতে পারবেন লেখা আছে যে সেটিংস, তো সেটিংসটাতে আর একটা ট্যাব দিবেন। তো সেটিংসে ট্যাব দেওয়ার পর দেখতে পারবেন এখানে শুরুতে লেখা আছে প্রথমেই যে অ্যাকাউন্ট সেন্টার। তো এই যে অ্যাকাউন্ট সেন্টারটা লেখা আছে এটাতে একটা কি করবেন, সিম্পল একটা ট্যাব দিবেন। তো এখন হালকা একটু নিচে স্ক্রল ডাউন করে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পারবেন লেখা আছে যে পার্সোনাল ডিটেলস। তো এই পার্সোনাল ডিটেলস একটা ট্যাব দিবেন। তো আমি পার্সোনাল ডিটেলস একটা ট্যাব দিলাম। দেওয়ার পর এখানে সবার নিচে দেখতে পারবেন লেখা আছে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো এটাতে একটা ট্যাব দিবেন, অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো এটাতে একটা ট্যাব দিলাম। তো এখন আমরা কি করতে চাচ্ছি, আজীবনের জন্য ডিলিট করে দিতে চাচ্ছি ফেসবুক থেকে। তো এর জন্য নিচে অপশন দেখতে পারবেন লেখা আছে ডিরেক্টিভেশন অর ডিলিটিশন। তো এটাতে একটা ট্যাব দিবেন। তো এটাতে আমি একটা ট্যাব দিলাম। তো এখন আপনি যে অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টটা এখানে শো করবে। তো এটাতে আবার একটা ট্যাব দিবেন। তো এখানে দুইটা অপশন আছে, যে ডিরেক্টিভেশন অ্যাকাউন্ট মানে ডিরেক্টিভ করে রাখতে চাচ্ছেন। তো আর দ্বিতীয়ত হচ্ছে যে ডিলেট অ্যাকাউন্ট, এখানে পার্মানেন্ট ভাবে অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে যাচ্ছেন। তো এই জন্য নিচের অপশনটাতে ট্যাপ দিবেন, দেওয়ার পর কন্টিনিউতে ট্যাপ দিবেন। তো এখানে তাদের অনেক কন্ডিশন আছে, মানে কি কারণে অ্যাকাউন্টটা ডিলিট করে দিচ্ছেন। তো এই প্রশ্নগুলো উত্তর আপনারা চাইলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। তো আমি দিব না, আমি কন্টিনিউতে ট্যাপ দিব। তো কন্টিনিউতে ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে কি লেখা আছে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট, মানে একটা পার্মানেন্ট ভাবে অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে যদি আমি এখন যে প্রসেসটা আপনাদেরকে দেখাইতেছি এই প্রসেসে। তো এই যে লেখা আছে এখানে দেখতে পারবেন যে ডাউনলোড ইউর ফেসবুক ইনফরমেশন। আপনার এই ফেসবুকের যত ইনফরমেশন গুলো আছে সবগুলো আপনি চাইলে এখানে ডাউনলোড করে রাখতে পারবেন। তো আমি কিছুই করব না, এর জন্য কি কন্টিনিউ থেকে ট্যাপ দিব। তো কন্টিনিউতে ট্যাপ দেওয়ার পর এখানে আপনার যে পাসওয়ার্ডটা ছিল আপনার ফেসবুকের ওই পাসওয়ার্ডটা দিবেন এখানে। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিছি। আমি পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটেশন। পার্মানেন্ট ভাবে আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো এখানে আবার আরেকটু দেখতে পারবেন লেখা আছে যে আফটার 30 ডেজ, মানে 30 দিনের ভিতরে যদি আমি অ্যাকাউন্টটা লগ ইন না করি তাহলে অ্যাকাউন্টটা আমার অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো এখন আমি যেহেতু অ্যাকাউন্টটা ডিলিট করবো না এই জন্য আমি ডিলিট অ্যাকাউন্টে ট্যাপ দিব না। তো আপনারা যারা অ্যাকাউন্ট ডিলিট করে দিতে চাচ্ছেন তারা ডিলিট অপশনে ডিলিট অ্যাকাউন্টে একটা ট্যাপ দিলে অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো মনে রাখবেন 30 দিনের ভিতরে যদি অ্যাকাউন্টটা লগ ইন করেন তাহলে অ্যাকাউন্ট ডিলিট হবে না, মানে 30 দিনের ভিতরে যদি আপনি লগ ইন করেন তাহলে ডিলিট হবে না, কিন্তু 30 দিনের ভিতরে যদি আপনি লগ ইন না করেন তাহলে পার্মানেন্ট ভাবে অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, এটা কোনো অস্তিত্ব আর ফেসবুকে থাকবে না। তো আজকের ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না।